বিশ্ব যখন শান্তির আশায় পাকিস্তানের ইসলামাবাদের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘ ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। এই ব্যর্থ আলোচনা পুরো বিশ্বকে চরমভাবে আশাহত করেছে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক নতুন ও বিধ্বংসী রূপ দেওয়ার পথে ঠেলে দিয়েছে। আলোচনার টেবিল থেকে কোনো চুক্তি ছাড়াই মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদ ত্যাগ করার পরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তবে কি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন সরাসরি সামরিক ও অর্থনৈতিক বল প্রয়োগের পথে হাঁটতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে সোমবার সকাল থেকেই ইরানের সব সমুদ্র বন্দরে এক কঠোর অবরোধ কার্যকর করা শুরু হবে। এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত ইরানের বন্দরগুলোর নিয়ন্ত্রণ ও নজরদারি এখন ট্রাম্প প্রশাসনের হাতে চলে যাওয়ার উপক্রম হয়েছে। সেন্টকমের এই নতুন পরিকল্পনা অনুযায়ী ইরানের যে কোনো বন্দরে প্রবেশ করতে চাওয়া বা সেখান থেকে বের হতে চাওয়া যে কোনো দেশের জাহাজ এখান থেকে কঠোর নজরদারি ও মার্কিন নিয়ন্ত্রণের আওতায় পড়বে। যদিও মার্কিন প্রশাসন পূর্ণাঙ্গ নৌ অবরোধের পরিবর্তে আপাতত একটি সীমিত পর্যায়ের নিয়ন্ত্রণের ইঙ্গিত দিচ্ছে, তবু একে ইরানের সার্বভৌমত্বের ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ট্রাম্প প্রশাসন আপাতত হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সেই সব জাহাজকে সরাসরি বাধা দিচ্ছে না যারা অন্য কোনো দেশের বন্দরে যাতায়াত করছে। এর অর্থ হল আমেরিকা এখনই সরাসরি বিশ্ব জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়ে একটি বিশ্বযুদ্ধ ডেকে আনতে চাইছে না, বরং তারা কেবল ইরানকে অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করতে চাইছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প পুরো হরমুজ প্রণালীতে সর্বাত্মক অবরোধ আরোপের হুমকি দিলেও বর্তমান সামরিক অবস্থান কিছুটা আংশিক এবং ভিন্ন রূপ নিচ্ছে। এটি নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে যে ট্রাম্প কি সত্যি চূড়ান্ত যুদ্ধের দিকে যাচ্ছেন নাকি এটি কেবল আলোচনার টেবিলে ইরানকে আরও চাপে ফেলার একটি নতুন কৌশল। ইসলামাবাদে যে দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল সেখানে মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তাদের আঞ্চলিক প্রভাব নিয়ে দুই দেশের মধ্যে চরম মতপার্থক্য তৈরি হয়। কোনো সমঝোতা না হওয়ায় সেই দেশ এখনও সরাসরি সমুদ্র বন্দরে সামরিক নজরদারি পর্যন্ত গড়িয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এই মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন এবং একে বর্তমান যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে অবহিত করেছে। তেহরানের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে যে ইরানের পানিসীমার কাছাকাছি বা তাদের বন্দরের আশেপাশে কোনো ধরনের বিদেশি সামরিক উপস্থিতি দেখা গেলে তা অত্যন্ত শক্তভাবে মোকাবিলা করা হবে। ইরানের এই মারমুখী অবস্থান পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। আন্তর্জাতিক তেল বাজারে ইতিমধ্যেই এই উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে। মার্কিন সেন্টকমের এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৮% বেড়ে গেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন যেহেতু বিশ্বের প্রায় ২০% জ্বালানি এই হরমুজ প্রণালী ও সংলগ্ন অঞ্চল দিয়ে পরিবাহিত হয়, তাই এই অঞ্চলের যে কোনো ছোটখাটো উত্তেজনা শেষ পর্যন্ত একটি বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয়ে রূপ নিতে পারে। ট্রাম্পের এই কৌশলটি মূলত ইরানকে আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করার একটি সুপরিকল্পিত ছক। ইরানের বন্দরগুলো যদি কার্যকরভাবে মার্কিন নজরদারির নিচে চলে যায় তবে দেশটির তেল রপ্তানি এবং প্রয়োজনীয় আমদানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এর ফলে ইরানের অভ্যন্তরীণ অর্থনীতিতে ধস নামার আশঙ্কা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে আবারও ফিরে এসেছেন বলে মনে করা হচ্ছে। তবে ইরান যদি পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালীতে কোনো ধরনের মাইল পিছিয়ে দেয় বা অন্য দেশের জাহাজ চলাচলে বাধা দেয় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ইসলামাবাদের ব্যর্থতা আজ বিশ্বকে এমন এক যুদ্ধের কিনারায় এনে দাঁড় করিয়েছে যেখানে কূটনীতিকদের চেয়ে সামরিক আস্ফালনই এখন প্রধান হয়ে উঠেছে। ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হবে এবং ইরান এই বন্দর অবরোধের জবাবে ঠিক কী ধরনের সামরিক প্রতিক্রিয়া দেখাবে তার উপরই এখন নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি। সব মিলিয়ে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নিয়ন্ত্রণ স্থাপনের এই প্রক্রিয়াটি ২০২৬ সালের বিশ্ব রাজনীতিতে এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক অধ্যায়ের সূচনা করেছে।